হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি রুবি, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আমি তো তোমাদের ভালোবাসে বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে কার্তিক পুজো, তো সবার প্রথম সকলকে কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও, সকলের খুব ভালো হোক, মঙ্গল হোক, ভগবান সকলের মঙ্গল করুক, এই দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমি সারাদিন কি করছি না করছি, কিভাবে আমার বাড়ির পুজোটা কমপ্লিট করছি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তো বন্ধুরা, এইবার যেহেতু আমি প্রেগনেন্ট, তেমন কিছু বড় করে আয়োজন করতে পারি না, খুব ছোটোর মধ্যে আমাদের পরিবারের মধ্যে সামান্য করে আয়োজন করেছি। আর কয়েকটা বাচ্চাকে ডাকা হয়েছে আর কি, বিশেষ কিছু আয়োজন করা হয় না, ছোটোর মধ্যে করার চেষ্টা করেছি এদিকে। আর যেহেতু আমি করতে পারছি না আর উপোস দিতেও পারছি না সেরকমভাবে, তো খুব যত সামান্য তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো এদিকে দেখো আমাদের কিন্তু খাবার দাবার রেডি হয়ে গেছে। এই হাঁড়ির মধ্যে রয়েছে হচ্ছে লুচি। লুচি যেহেতু শর্টকাটে খাচ্ছি তার জন্য আর তেমন বিশেষ কিছু করা হয়নি। লুচি রয়েছে, এখানে রয়েছে মিষ্টি, রসগোল্লা। তোমরা কে কে রসগোল্লা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি যেহেতু বাঙালি, একটু রসগোল্লা বেশিই পছন্দ করি। এখানে রয়েছে সুজি, সুজিটাকে দেখো একটু সুন্দর করে বরফির শেপে আমি কাট করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে? মিষ্টি মিষ্টি লাগছে না? ঠিক আছে। আর এখানে রয়েছে আমার কড়াইয়ের মধ্যে ঘুগনি, মটর আলুর ঘুগনি। এরে বাবা, দাঁড়াও দাঁড়াও, কালারটা ঠিকঠাক আসছে না, তোমাদেরকে একটু নেড়ে নেড়ে দেখাই। বর মশাই করেছে কিন্তু হেভি বানায় টেস্ট, নিরামিষ ঘুগনি। তোমরা কিন্তু ব্লগটা কেউ স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। এখনও পর্যন্ত আমাদের পুজোর জোগাড় যন্ত্র সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণ এখনও আসেনি। বরমশাই কিন্তু ব্রাহ্মণকে ডাকতে গেছে আর কি। তো বন্ধুরা দেখো, এই যে আমি নিচে চলে এলাম, আর এখানে আমাদের সমস্ত পুজোর আয়োজন করা হয়েছে। তো এখানে একটু সামান্য করে ডেকোরেশন করা হয়েছে। এই যে পুজোর সমস্ত ফুল প্রসাদ সমস্তটাই রেডি করা হয়ে গেছে মোটামুটি। আর ব্রাহ্মণ এলেই পুজোর মধ্যে বসে যাব। তো তোমরা একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে দেখতে। আর আমাদের দেখো কিন্তু দরজায় দরজায় আম পল্লব এরকমভাবে দেওয়া হয়েছে। তোমাদেরও কি এরকম পুজোর সময় দেওয়া হয় সেটাও আমাকে জানাবে কিন্তু। আর এদিকে আমার ছেলে এখনও কিন্তু রেডি হয়নি, আমি একটু শাড়ি টাড়ি পরে নিই, তারপর ছেলেকে রেডি করবো, সেটাও অবশ্য তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে বলতে বলতে দেখো এদিকে কিন্তু পুরোহিত চলে এসছে, আর এত তাড়া দিচ্ছে, আমি তার মধ্যে আমার ছেলেকে রেডি করতে চলে এলাম। আমি রেডি হই না হই, আমার ছেলেকে তো রেডি করতে হবে, আজকে যেহেতু তার দিন। তো সুন্দর করে একটা নতুন জামা পরিয়ে দিলাম। এই জামাটা কিন্তু তার দিদুন দিয়েছে, কেমন লাগছে সেটা আমাকে জানিও কিন্তু। আর আমার ছেলে তো আজকে খুব খুশি। আর পুরোহিত মশাই এসে করে এত তাড়া দিচ্ছিলো কি বলবো, তাড়াহুড়োর মধ্যে আমি রেডি করলাম। আর বরমশাই কিন্তু তখনও পর্যন্ত রেডি হয়নি, তাকে বললাম তুমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, পুরোহিত চলে এসছে। আর আমি ছেলেকে একটু সুন্দর করে রেডি করে দিচ্ছি, তারপর এই যে পাশের রুমে নিয়ে চলে যাব। আর আমাদের যেহেতু আজকে সকলের বাড়িতেই পুজো, প্রায় অনেক বাড়িতেই আজকে আমাদের গ্রামে পুজো রয়েছে, আর পুরোহিত মশাই একজনই এসছেন, তো তাই জন্য তাড়াহুড়োটা একটু বেশি। আর এই যে আমি আমার ছেলে রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাদেরকে জানিও। प्रदाय श्री श्री कार्तिकाय नमः। ओम सर्वे सर्वताय महानुति भो नमः। ओम सर्वमंगल मंगल सर्वसाधिके शरण्येति गौरी नारायण नमः। गंधं निवासी सर्वे सर्वदायिनी। ओम यम देहि जयं देहि यशो देहि भद्रं देहि श्री श्री कार्तिकाय नमः। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्येति गौरी नारायण नमः। सृष्टि सृष्टि विनाशाय शक्ति रूपे सनातनी गुणस्ते गुणमयी नारायण नमः। ओम नमः श्री श्री भगवती वासुदेवाय नमः। शंख चक्र गदा पाणि शक्ति रूपी सृष्टि। ओम सर्वे सर्वदाय महामाई चंद्र देवी नारायण विघ्नेश्वराय नमः। ओम मंगलम भगवान विष्णु नमः। मंगलम ऋषिकेशाय मंगलाय ओम षष्ठी षष्ठी। আমাদের পুজো টুজো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর সমস্তটা এত তাড়াহুড়ো হলো, তোমাদের সাথে বেশিরভাগটাই আমি শেয়ার করতে পারি না। তো এই যে পুজো টুজো দেওয়ার পর ভাবলাম চলো তোমাদেরকে একটু একটু করে সমস্তটাই শেয়ার করি। পুজো হয়ে গেছে, ব্রাহ্মণ এত তাড়া দিচ্ছিল, সে নাকি অনেক বাড়িতে পুজো ধরে রেখেছে, ঠিক আছে? তো গ্রামের অনেক বাড়িতে তো আজকে পুজো হচ্ছে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি সব কিছু করতে হলো আর কি। তো চলো তোমাদেরকে একটু দেখাই কেমন কি হলো না হলো। আর তার আগে বলো আমাকে কেমন লাগছে। আমি সামান্য একটু করে তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, কেমন লাগছে তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক
ঠিক আছে। আর আমার বড়মশাইকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো সেও কিন্তু রেডি হয়েছে, যেহেতু পুজোটা দুজনের জন্যই, দুজনেরই সন্তান হবে। তো চলো তোমাদেরকে একটু দেখ। তো এই দেখো আমার বড়মশাই, সেও কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো তাকে একটু দেখো দূর থেকে কেমন লাগছে, সেও কিন্তু এই দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে, কপালে তিলকও দিয়ে দিয়েছে ব্রাহ্মণ। আর চলো তোমাদেরকে ফ্রন্ট কে, তো আমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। এই যে আমার বড়মশাই, আর এই যে আমি বেরিয়ে গেছো। আমার হাতটা পৌঁছাচ্ছে যত দূর, স্ট্যান্ডটা হলে ভালো। তো তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে আমার ছেলের সাথে দেখাতে হবে, তো যার আজকের দিন তাকে তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। যদিও তোমরা দেখেছো আমার অনেক ব্লগে, তো আজকে তাকে একটু নতুন করে সাজানো হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই, চলো চলো এদিকে দেখো সুন্দর করে আমাদের কিন্তু ঘর টর সাজানো হয়েছে, দেখো। এ দেখো টেন্টাডে, এ আমার বেটু দেখো নতুন সাজে নতুন রূপে সুন্দর করে তার দিদুন জামা দিয়ে গেছে, নতুন জামা টামা পরে রেডি। আমার বাবুকে কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে জানাও, আর একটু ভরে ভরে আশীর্বাদ করো সবাই। এ দেখো পুজো দেওয়া হয়ে গেছে, কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর পুজো দেওয়ার পর রুমের অবস্থা দেখো একবার। জানি না প্রত্যেকের বাড়িতে এরকম হয় কি না, তা আমার বাড়ি এই অবস্থা হয়েছে। যাই হোক, সেটা বড় কথা নয়। আমার ছেলেকে তোমরা একটু বলো কেমন লাগছে। বাবাজি একটু সবাইকে হাই হ্যালো করে দাও তো, সব বন্ধুদেরকে। চলো তো বন্ধুরা দেখো পুজো দেওয়া তো হয়েছে, কিন্তু আমি এখনো প্রসাদ নিইনি। আমার শাশুড়ি মা এখানে প্রসাদ আমাকে দিয়ে গেছে। তো আমি এখন চলো সকাল থেকে খাইনি, খেয়েছি মানে সুজি করে খেয়েছি। আমি যেহেতু প্রেগনেন্ট, একেবারে খালি পেটে থাকা তো ঠিক নয়, আমি খালি পেটে থাকতেও পারিনি আর কি। তো অল্প করে ফল সুজি এসব খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি তেমন। তারপর সমস্ত এই যে খাবার দাবার করে এই প্রসাদ, পুজো টুজো কমপ্লিট করার পর প্রসাদ নিয়ে বসেছি, ঠিক আছে। আমার তো প্রচণ্ড খিদেও পেয়েছে, আর অসুবিধা হচ্ছে জানো তো। এই অবস্থা ধরো আমার 7 মান্থ চলছে, বুঝতে আর করতে উপস্থিত প্রচুর কষ্ট হচ্ছে। কিন্তু কি আর করা যায়, ছেলের জন্য, এক ছেলে পেটে আর এক ছেলের পুজো। ঠিক আছে, সকলে কিন্তু আমার বেবির জন্য আশীর্বাদ করো, আর একটু আমাকে সাহস দাও যাতে আমি সমস্ত কিছু ম্যানেজ করে চালিয়ে করতে পারি আর কি। তো তোমাদের কার কার বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আর তোমরাও আমার সাথে শেয়ার করো তোমাদের অভিজ্ঞতা, তোমরা কিভাবে তোমাদের পুজোটা কমপ্লিট করলে অবশ্যই আমাকে শেয়ার করো। আর আমার পুজো, আমার বাড়ির পুজো আমার কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। তো এইদিকে আমি প্রসাদটা খেয়ে নিই, চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সে প্রসাদ খেয়েছে আর আমি এই যে খাচ্ছি। দেখো বন্ধুরা, চলো আমি প্রসাদ খাচ্ছি, আর একটু বড় মশাইকে না দিয়ে খেলে হয় বলো তো। বাচ্চাকে দিয়েছি, সবাইকে দিয়ে খেতে আমার ভালো লাগে। সব থেকে বড় কথা না, আমার একাকে খেতে একদম ভালো লাগেনি। যতক্ষণ না ওকে খাইয়ে দিই বা ওর সাথে আমি বসে না খাই, আমার তো ভালোই লাগে না একদম। তো চলো আমি খেতে থাকি। তো বন্ধুরা আর একদম এনার্জি নেই, আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, সকাল থেকে উপস্থিত অবস্থা খারাপ। ব্লগটা আজকে এখানে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু বেশি বেশি করে আশীর্বাদ করো। এই সময় একটু আমার আশীর্বাদ একটু বেশি দরকার, সবার একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। আর আজকে এখানে শেষ করছি, টাটা। আজকে কিন্তু এরকম প্রথমবার হচ্ছে আমরা দুজনে মিলে ব্লগ শেষ করছি, এন্ড করছি। ঠিক আছে, তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।